नमस्कार बंधुरा गोपाल चौधरी ब्लगे सकलके स्वागत जानाई। आज के आमादेर विशेष निवेदन एकचक्रा धाम नित्यानंद जन्मस्थान बीरचंद्रपुर बीरभूम थेके सरासरि रथयात्रा महोत्सवेर विशेष किछु मुहूर्त। तो चलुन आमरा सकलेई दर्शन करी এই बीरचंद्रपुरेर रथयात्रा केमन साड़म्बरा पालित हय। तो सम्पूर्ण भिडियोटा देखते थाकुन और आमादेर चैनेले नतून हये थाकले अवश्यई चैनेलके सबस्क्राइब करे पाशे थाकुन। नमस्कार सकलके स्वागत आमादेर चैनेले। तो एखन आमरा सेई स्वप्नेर धाम एकचक्रा धाम नित्यानंद जन्मस्थाने रयेछि। तो आमरा सरासरि देखतेई पाচ্ছি যে जगन्नाथ मंदिर पाशापाशि जगन्नाथ मंदिरे जे तीनटी रथ এই একচক্রা ধামের, তো তারই এক ঝলক আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই একচক্রা ধামে বিশেষ আড়ম্বরেই প্রত্যেক বছরই পালিত হয় রথযাত্রা মহোৎসব। প্রভু জগন্নাথ দেবকে কেন্দ্র করে কে না রথের দড়িকে স্পর্শ করতে চায় ও এই মানব জীবনকে ধন্য করতে না চায়। তো সকলেই এই রথের রশিতে টান দেয় এই একচক্রা ধামে। প্রভু নিতাই চাঁদের জন্মস্থান, অতি দুর্লভ দর্শন এই ধামের জগন্নাথ। তো নিতাই চাঁদের মা পদ্মাবতী দেবী যখন অসুস্থ ছিলেন, তো তখন জগন্নাথ দেবকে দর্শনের ইচ্ছা প্রকাশ করেন। তো তখন সে অসুস্থ থাকায় যেতে পারেনি, তাই নিতাই চাঁদ স্বয়ং যোগমায়াকে আচ্ছন্ন করে তিনি এই একচক্রা ধামে স্বয়ং জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকে স্থাপন করেন। তো সেই থেকেই এটি একচক্রা ধামেশ্বর জগন্নাথ দেব হিসেবেই পরিচিত। তো এই জগন্নাথ দেবকে কেন্দ্র করেই প্রত্যেক বছরই রথযাত্রার বিশেষ আড়ম্বর করা হয়, সাথে সাথে অনেক ভক্তের আগমন ঘটে। আমরাও এখানে অনেকটাই আনন্দ করলাম এই একচক্রা ধামের জগন্নাথ মন্দিরে। কথিত আছে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করে যে ফল প্রাপ্ত হওয়া যায়, এই একচক্রা ধামের জগন্নাথ দেবকে দর্শন করে সমতুল্য সেই কৃপাই লাভ করা যায়। তো অবশ্যই আসুন এই একচক্রা ধামে একবার রথযাত্রায় আপনিও গা ভাসান, প্রভু জগন্নাথ দেব আপনাকেও কৃপা করবে। তো অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেব কি জয়। তো দেখতেই পাচ্ছেন সরাসরি একচক্রা ধামে ভগবান জগন্নাথ দেবকে কীভাবে রথের মধ্যে তোলা হচ্ছে। তো খুবই একটি সুন্দর মুহূর্ত, ভগবান স্বয়ং রথের মধ্যে উপবেশন করছেন, তারই একটি বিশেষ মুহূর্ত একচক্রা ধাম থেকে সরাসরি রথযাত্রার বিশেষ মুহূর্ত। তো আশপাশে আমরা যদি লক্ষ্য করে দেখি অনেক ভক্তের আগমন ঘটেছে। তো ভগবান যখন রথে উপবেশন করছিলেন, তো তখন সেই মুহূর্তটা সত্যি অনেকটাই দুর্লভ দর্শন বলে মনে হচ্ছিল। তো আমরাও খুব নৃত্য করলাম ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে কিছুটা সময় অতিবাহিত করলাম। পরবর্তীতে আমরা আস্তে আস্তে রথ নিয়ে এগিয়ে গেলাম ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর রথের দড়িকে স্পর্শ করে মানব জীবনকে ধন্য করলাম। তবে বন্ধুরা, আশা করি আপনিও রথের দড়ি স্পর্শ করেছেন। আপনি কোথায় রথযাত্রা উৎসব পালন করলেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও এমন তথ্য ও ভিডিও আপডেট পান এই গোপাল চৌধুরী ব্লগ চ্যানেলে। তো বন্ধুরা, এবার জগন্নাথ দেব রথের উপর উপবেশন করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যেহেতু ভগবান রওনা দেয় মাসির বাড়ির উদ্দেশ্যে, তাই জগন্নাথ দেবের রথকে এগিয়ে নিয়ে যাওয়া হলো সামনের দিকে। তো তারই একটি দৃশ্য আমরা সরাসরি দর্শন করছি। পাশাপাশি ভগবান জগন্নাথ দেবকে রথের মধ্যে অনেকেই পূজা দিচ্ছেন, অনেকে প্রসাদ নিচ্ছেন। তো বন্ধুরা, এখন আমরা একদম রয়েছি বলভদ্রের রথের কাছেই। তো প্রভু বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। তো দেখতে পাচ্ছেন সেই তালধ্বজ রথকে ভক্তরা টানছেন। তো তার একটি বিশেষ মুহূর্ত, এর পিছনেই রয়েছে দেবী সুভদ্রা মহারানীর রথ যার নাম দর্পদলন, ও তার পিছনেই রয়েছে ভগবান জগন্নাথ দেবের রথ যার নাম হচ্ছে নন্দীঘোষ। তো তিনজনের রথের তিনটি নাম। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা ভগবানকে
পাখা করার সেবা করার সুযোগ পেয়েছিলাম, এটা আমরা হাতছাড়া করিনি যদিও, তো একটি বিশেষ মুহূর্ত বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশেষ ভিডিও একচক্রাধাম রথযাত্রা মহোৎসব। আশা করি সকলের খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন ও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ধন্যবাদ। জয় নিতাই।